আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। যুদ্ধে ফেরার হুঁশিয়ারি ইরানের। জয় বাংলা স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না, শুভেন্দু। ইরানের জন্য খুবই খারাপ সময় অপেক্ষা করছে, ট্রাম্প। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলের অবিরাম হামলা। সর্বশেষ থাকছে ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, যা জানা গেল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যুদ্ধে ফেরার হুঁশিয়ারি ইরানের। আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে ফিরতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যকেই ক্ষতিগ্রস্ত করেনি, এর প্রভাব সাধারণ মার্কিন পরিবারগুলোর ওপরও পড়ছে। শনিবার 16 মে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে আরাগাচি লেখেন, আমেরিকানদের বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে পছন্দের এই যুদ্ধের ক্রমবর্ধমান খরচ তাদেরই বহন করতে হবে। পোস্টটির সঙ্গে তিনি মার্কিন ট্রেজারি বন্ডের বাড়তে থাকা সুদের হারের একটি ছবিও যুক্ত করেন। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানি ব্যয় ও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় 1/5 সাধারণত এই প্রণালী দিয়েই হয়ে থাকে। আরাগাচি বলেন, জ্বালানির দাম বৃদ্ধি ও শেয়ার বাজারের বুদবুদ বাদ দিলেও আসল চাপ শুরু হবে তখন যখন মার্কিন ঋণ ও গৃহঋণের সুদের হার বাড়তে থাকবে। গাড়ির ঋণ খেলাপির হার ইতোমধ্যেই গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। তিনি আরও বলেন, যতদিন যুদ্ধের হুমকি থাকবে ততদিন মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতিও বাড়তেই থাকবে। এই চাপ শেষ পর্যন্ত ঋণের সুদ বৃদ্ধি এবং সম্ভাব্য মন্দার দিকে নিয়ে যেতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফও যুদ্ধের আর্থিক চাপের প্রসঙ্গ তুলেছেন। তিনি ব্যঙ্গাত্মক সুরে এক্সে লেখেন, তাহলে আপনারা 2007 সালের পর সর্বোচ্চ সুদের ঋণ নিচ্ছেন যাতে ব্যর্থ টেলিভিশন উপস্থাপিকা পিট হেগসেথ হরমুজে যুদ্ধমন্ত্রী সেজে ঘুরতে পারেন। গালিবাফ বলেন, $39 ট্রিলিয়ন ঋণের চেয়েও বড় পাগলামি হল একটি অভিনয়সুলভ যুদ্ধের জন্য আর্থিক সংকট পূর্বের সময়ের মতো উচ্চ সুদে অর্থ যোগানো। এর ফল হতে পারে একটি নতুন বৈশ্বিক আর্থিক সংকট। যুক্তরাষ্ট্র সরকারের 30 বছরের মেয়াদি $25 বিলিয়ন বন্ড 5% সুদে বিক্রি হওয়ার পর এমন মন্তব্য এসেছে। প্রায় 2 দশকের মধ্যে এমন ঘটনা এই প্রথম। গত শুক্রবার 10 বছরে মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হারও প্রায় 1 বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, হরমুজ সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে মূল্যস্ফীতি বাড়ায় ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় প্রধান অচলাবস্থার একটি বিষয় হল হরমুজ প্রণালীর ভবিষ্যৎ। ইরান চাইছে এই জলপথের ওপর তাদের সার্বভৌম ক্ষমতা স্বীকৃত দেওয়া হোক, তবে উপসাগরীয় দেশগুলো এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং এটিকে আন্তর্জাতিক জলপথ হিসাবে উল্লেখ করেছে। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি শনিবার বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি পেশাগত ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে, যা শীঘ্রই প্রকাশ করা হবে। তিনি জানান, এই ব্যবস্থায় কেবল ইরানের সঙ্গে সহযোগিতাকারী বাণিজ্যিক জাহাজ সুবিধা পাবে। জাহাজগুলোকে ফি দিতে হবে এবং ওয়াশিংটনের প্রজেক্ট ফ্রিডম সমর্থনকারী দেশের জাহাজ চলাচল বন্ধ রাখা হবে। জয় বাংলা স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না, শুভেন্দু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, নারী ও শিশু নির্যাতনের অভিযুক্ত হয়ে যারা এখনও বাংলাদেশের জয় বাংলা স্লোগান দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার 16 মে দক্ষিণ 24 পরগনার এক কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন। একই দিন ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে অংশ নেন শুভেন্দু অধিকারী। বৈঠকে রাজ্যের শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিভিন্ন জেলার পুলিশ সুপাররা। সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে পুলিশ সদস্যদের কল্যাণে গঠিত পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বোর্ডটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল। সরকারি সম্পত্তি নষ্টকারীদের বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায় ও ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা করার নির্দেশও দেন তিনি।
পরে ফলটায় এক কর্মী সভায় শুভেন্দু বলেন 2021 সালের বিধানসভা পরবর্তী সহিংসতায় জড়িত না থাকলে ঘর ছাড়া তৃণমূল নেতাকর্মীদের বাড়ি ফেরাতে স্থানীয় বিজেপি বিধায়ক ও পুলিশ প্রশাসন সহযোগিতা করবে, তবে সহিংসতায় জড়িতদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান। এ সময় তিনি আরও বলেন, এখনও যারা বাংলাদেশের জয় বাংলা স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না। ইরানের জন্য খুবই খারাপ সময় অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফরাসি গণমাধ্যম BFM টিভিকে দেওয়া একটি টেলিফোন সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ট্রাম্প বলেন, ইরানের জন্য একটি চুক্তিতে পৌঁছনোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। চুক্তিতে পৌঁছনোর ক্ষেত্রে ওয়াশিংটনের পাশাপাশি ইরানেরও নিজস্ব স্বার্থ রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘুচি বলেছেন, ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নতুন আলোচনার আগ্রহের ইঙ্গিত দিয়ে বার্তা পেয়েছে, তবে ওয়াশিংটনের আসল উদ্দেশ্য নিয়ে অবিশ্বাস রয়ে গেছে বলেও তিনি সতর্ক করেছেন। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হলে ট্রাম্প নিজেকে আন্তর্জাতিক মঞ্চে বিজয়ী ঘোষণা করতে পারবেন। একই সঙ্গে তিনি সংশয়ে থাকা মার্কিন ভোটারদেরও এটি বোঝাতে সক্ষম হবেন যে ইরানে চালানো যুক্তরাষ্ট্রের এই ব্যয়বহুল এবং প্রাণঘাতী সামরিক অভিযান শেষ পর্যন্ত সফল ছিল। উল্লেখ্য, এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালই যুক্তরাষ্ট্র দুবার দেশটির ওপর সামরিক হামলা চালিয়েছিল। সূত্র আল জাজিরা। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলের অবিরাম হামলা। লেবাননে কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতি চললেও দেশটিতে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ পশ্চিম সেক্টরে বিমান হামলা সহ দেশের বিভিন্ন স্থানে 30টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে আল মানসুরি এবং টায়ার শহরের খুব কাছের বেশ কয়েকটি এলাকায় একাধিক বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া কালাইলাহা, হানিন ও মাজদাল জোন শহরেও আর্টিলারি বা কামানের গোলাবর্ষণ করা হয়েছে। আরও পূর্ব দিকে নাবাতিহে অঞ্চলের ইয়হমোর ও আরনুন সহ একাধিক স্থানে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। সময়ের সাথে সাথে এই ধরনের হামলার প্রবণতা আরও বাড়তে দেখা যাচ্ছে। লেবাননে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও তা আজ দেখা যাওয়া হামলার মতো ইসরায়েলি হামলা চালানো থেকে তাদের থামাতে পারেনি এবং অদূর ভবিষ্যতে এই পরিস্থিতি শেষ হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এদিকে ইসরায়েলের জোরপূর্বক উচ্ছেদ আদেশের ফলে দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষকে পালিয়ে যেতে দেখা যাচ্ছে। দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চলমান হামলার আশঙ্কায় সিডন থেকে বৈরুতের দিকের মহাসড়কগুলো পালিয়ে যাওয়া মানুষের ভিড়ে পূর্ণ হয়ে উঠেছে। সূত্র আল জাজিরা। ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, যা জানা গেল। পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন নাকভি 2 দিনের এক গুরুত্বপূর্ণ অঘোষিত সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। শনিবার 16 মে তিনি তেহরানে পৌঁছান বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ও ইসনা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র কূটনৈতিক ও সামরিক উত্তেজনা নিরসনে এবং মধ্যস্থতা প্রক্রিয়া এগিয়ে নিতেই তার এ সফর বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের এই মধ্যস্থতা মিশন অত্যন্ত সময় উপযোগী ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। জানা গেছে, তেহরান বিমানবন্দরে পৌঁছালে মোহসিন নাকভিকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী এসকান্দার মোমেনি। এরপরই 2 দেশের মন্ত্রী পর্যায়ের একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে এবং মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই পাকিস্তান অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই মধ্যস্থতা মিশন পরিচালনা করছে। তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষকেই আলোচনায় কিছুটা নমনীয় মনোভাব দেখানোর জন্য পাকিস্তান তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বৈঠকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমিনি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের শান্তি প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইরান সর্বদা শান্তির পক্ষে এবং পাকিস্তানের এই উদ্যোগকে তারা অত্যন্ত সম্মান জানায়।
চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি ইরান ও মার্কিন ইসরায়েলি বাহিনীর মধ্যে শুরু হওয়া সংঘাতের পর থেকেই পাকিস্তান এই দুই বৈরী দেশের মধ্যে দুতিয়ালি করে আসছে। এর আগে গত ৮ই এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল এবং ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছিল। তবে এরপর থেকে শান্তি প্রক্রিয়া কিছুটা স্থবির হয়ে পড়ে। এই অচলাবস্থা কাটাতে এবং দ্বিতীয় দফার সরাসরি আলোচনা শুরু করতেই মহসিন নাকভির এই ঝটিকা সফর। ২ মাসের মধ্যে এটি ইরানের মাটিতে তার দ্বিতীয় সফর, যেখানে তিনি গত মাসে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও তেহরান সফর করেছিলেন।